আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কথা অনেকেরই অনেক কিছু শুনলাম, দেখলাম। আমি ঘরে আছি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, এটি আগের পড়া। একটি মধ্যবিত্ত প্রতিবাদ, কে দিল নাম আই ডোন্ট নো। যাই হোক, কেন বাংলা আরবি ইংলিশ মিডিয়াম চলাতালি না হলে আমাদের সমস্যা আছে। এক ফল হতো না, এক ফলাদা শব্দ হতো না। তো শুনেন, আমি আসলাম বাড়িতে ছুটিতে। ছুটিতে গিয়ে দেখি চাকরি কাছে আমার অপরাধ কি? অপরাধ আমার এতটুকুই, আমি আসলাম ছুটিতে, আমার পরিবর্তে ট্রান্সপোর্টেশনে ডিউটি করতাম। তো ট্রান্সপোর্টেশনে ডিউটি করতো, নেভির গাড়ির মধ্যে তেল দিত। এক কমান্ডার আয়া দিল আমাকে দুইজন, আমার আর কবি জসিমুদ্দিন, বুঝলি, গ্রাম্য কবি জসিমুদ্দিন, হ্যাঁ আবার বইটি সবাই, ঠিক আছে। এই কিশোরগঞ্জ নদী ভেঙে নিল, ঠিক আছে। আয়া বললো মনে আবার এই ছেলে। তো যাই হোক, তারা আমারে তো এক ছুটি আইসি, দ্বিতীয় ছুটিতে আইসি, দ্বিতীয় ছুটিতে গিয়ে দেখি আমার চাকরি নাই। কি একটা অপরাধ করলাম! তো আমার পরিবর্তে তার দায়িত্ব দিচ্ছে, সে করলো কি মনে করেন যে যে নিয়মে তেল দেওয়া জানা নিয়মকানুন, সে ঠিক মতন বলতার নাই, যার জন্য চাকরি গেছে। এখন চাকরি গেছে, এখন কোথায় কোথায় চাকরি বইলা দিছে যে তাদেরকে অফিসিয়াল জব দিবি এই হাউস কিপিংয়ে, ঠিক আছে। তো যাই হোক, ঠিকঠাক মতন গিয়ে পাইলাম কথা মতন। অনেক হ্যাঁ যে বুঝাইতে নাই, না বুঝানোর কারণে হ্যার ফাঁফে আমার এবার হাইলো সাড়ে দেওয়ার জন্য আমি পাইতেছি না, নাইছি। কেন কজন ডিউটি করে? দুইজন। তো দুজন ইয়ার দিয়ে তার উচিত ছিল কেন কি জানেননি, ওই আমার মতন স্যারের যেমন গাড়ির মধ্যে কিছুই নাই, নতুন এসে চিনি না, ঠিক আছে। তাহলে স্যারের আইডি কার্ড, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা আমার দেখাই দিব। আমি কেটে বুঝুম, এই দেশে কইবার কি, আমি কেটে বুঝুম, বুঝাই দিলে বুঝলাম না কেটে। হ্যাঁ, এটা চায় নাই, হয়তো ভুল হয়ে আছে হ্যাঁ কথার মধ্যে, চাকরি গেছে। আমার বেলা একটা এমন আইছিল 400 কিলোমিটার দূরে রাষ্ট্র হিসাবের থেকে কমান্ডার, এরকম মোটা কাটা খুব ফিগার টিকার লয়ে। আমার তো চাকরি নাই, রাগ হয়েছে, হইলেও একটু রাগ হয়েছে। হ্যাঁ, আমি তো স্যার, তুই গাড়ির মধ্যে নাম্বার টাম্বার নাই তো চিনি না। হ্যাঁ, আমার তুই এই আমার ইয়া দিতে দিব, তুই রাগটা করিস না, আমি কইলেছি ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আইডি কার্ড দেখাই দিব। হয় হয় যখন করে লইয়া পড়ছে আমার বেলা, এরকম তো কইবই। হ্যাঁ, তো কেন দেখাইতাম? হ্যাঁ, বড় অফিসার, আমি তো আর চিনি না। তা আমার অফিসার আমার তো কয়ে দিয়েছে যে তুই না আসলে এরকম এরকম কাগজপত্র চাবি। তো যাই ব্যাগটা করে আমি স্যার হোয়াইট আমার লোকে বুঝেছ না, কেন বিজ্ঞাপন লেখা আছে, কী জানি লেখা কী লেখা আছে আরবিতে, তুই ফইরা দেখ। ফইরা দেখিয়া ডাইনাতে বার করতেছে, আর বাবাতে মনে হয় আমার দেখাইতেছে, দেখ আমার ফেসটা তুই দেখে রাখ। হ্যাঁ, নেক্সট টাইম তোরা আমি আইডি দেখাইতাম না, ঠিক আছে। নেক্সট টাইম আমার দেখাইতাম। আমি স্যার আজকে দেখাই দিয়া, আর নেক্সট টাইম তুই দেয়াস আর না দেয়াস আমার কোনো পাইতো না, আমি পরে বুঝবো মানে তুই কেটাই। তো গেল গা, খুব রাগ, ঠিক আছে। যাওয়ার পরে কিনলো, আইলো আমার চিফ শিয়া মোহাম্মদ আহমদ নাকি মোহাম্মদ নাম শিয়া। আমি গিয়ে দিকে কেন কি লেখছে আরবি, আমি আরবি পড়তারি না, লেখতারি না, আমি এনে ডিউটি করুন কোন হিসাবে? আমি ইংরাজি দেব, আমি ইংরাজি দেব, ইংরাজি বাংলা, ইংরাজি বাংলা, ইংরাজি আরবি সংখ্যা লিখে দেবো আমার ইচ্ছা, বুঝতে দিয়েছে। দোলাতালি হইতো না, দোলাতালি। তো যাই হোক, হ্যাঁ না দেখা কাগজ, ওই আল্লাহ আব্দুর রহিম, তুই হেয়ার চেহারার দিকে চাইস না, তুই আইলে হ্যাঁ ইয়া এই
তেল দিয়ে দিবি আর ঠিকানা কে রাখবি তুই চিনস নি রে কেড়ায় আমি কেড়ায় কয়টা রাষ্ট্র হিসাবে কমান্ডার তোর চাকরি থাকতো না আমি কারণ তুই এই কথা বলছিস না ওটা তোর কাছে চাকরি থাকতো না তুই তুই চিনো দিকে তোর কাছে চাকরি থাকতো না ঠিক আছে না দিলে আমি চিনি না আমি আমি চিনি না তো আমি না চিনলে কি আমার কমান্ডারে আমার কি ল করে দিচ্ছে এমনি এমনি যে আমি ঠাই বানাতে আমার পরিবর্তে অন্য লোক আইব আইলে তুই কাগজ ছাড় আইডি কার্ড ছাড়বি এরপরে সপ্তাহে আইয়া আমার কাছে আইয়া খুব ভালোবাসা কারে কয় বুঝছেন নি আরেকদিন আসলে আমগান থেকে এয়ারবেস একটা আছে দাহারানি এয়ারপোর্টের লগে এয়ারবেস আছে ঠিক আছে এয়ারপোর্টের থেকে একটা ফোলা আসছে মনে করেন যে এইরকম একটা গাড়ি লইয়া নতুন গাড়ি কিরে করতে এলি গেলাম এটা আইয়া আমার লগে একটু হালমাল ফাটতেছে মানে এটার গাড়ির মধ্যে এটা আছে এটার আব্বা এটা ফাইছে এটার মধ্যে কোনো তার কিছু টেছু লাগায় নাই সিল চাপ্পল লাগায় নাই আমার যেই নিয়ম কানুন বুঝাই দিছে ওরকম সিস্টেম মিস্টেম পাইতেছি না সেটা আমার বেশি ডাইলেছে যে আই পাইলটের বাপ পাইলটের বলা কয় আমার আব্বা এয়ারবেসে ডিউটি করে পাইলট ওই তোর পাইলট তোর গাড়ি তো আমি চিনি তোর গাড়ি পাইলট তুই গাড়ি ভাই আইডলে তুই এই উল্লাপাল্টা কথা বুঝাইস না আমার থ্রেট দিয়ে কথা কইতে মানে জলদি জলদি চল দে বেদবি করো না আমি কিছু ঠিক আছে আমার নামে রেখা তার গাড়ির মধ্যে আমি তোর গাড়ির মধ্যে নাম্বার দেখাচ্ছে নেই বুঝে না গেছে গেছে গাড়ি দেওয়া হয়তো গাড়িতে জন্ম দেবো সব পারে আমার আব্বাই ফাইল মাইলট তুই তেল দিদি না এই করুম আমি বুঝতে না করবি মারি গেলাম কথা কম তোর যদি তেল নিতে হয় আমার লাগে হাউ কাউ করে না তুই ডিউটি বিচার কথা কই গেলে হ্যাঁ আব্দুল রহমান ডিউটি করে আমার এই কারণে তেল দিতে আসে না চিনে না তুই কয়ে দে গেছে তো আধা ঘন্টা 3 ঘন্টা পরে ডিউটি বেচারা আবার রিং দিল আমার নাম্বারে আধা ঘন্টা পরে না 10 মিনিট লগে লগে দিয়েছে আর কি 3-4 মিনিট পরে তাতে দিকে বলছি তুই আমি দেখতেছি আব্দুল ইয়া এই তুই অপেক্ষা কর আমি তোর কমু পরে কিছুক্ষণ পরে আমি দেখতেছি তার ভাই কি ডিউটি করে না করে কয় তেল দেনা গেলে তোরে কয় আমার তেল দেনা এই কারণে তেল দেনা তো ঠিক হয়ে যাচ্ছে স্যারের কাছে বাড়াইছে স্যারে খুশি হয়েছে খুশি হয়ে টুসি হইয়া কথা করতেছে কামড় আইতে আছে দিয়া দে তেল তারা তাহলে হেরেস আমি বুঝি না এটা সারা জানে আমি হেন বুঝি না আমার হেন লেখতে দিব কেন হিসাব রক্ষণ দিব কেন ওই যে ইংরাজি লেখতে দিই কেউই লাগতে না আরবি কেউ লাগতে না ইংরাজি কেউ বলতে না মনে হয় যে নিজের দেশের থেকে হাসিনেন না হ্যাঁ এটা কোনটা তা আপনারা যে যা করতেছেন বন্ডামি বুঝলি আপনারা নিজেরা সঠিক হন বদমাসি কই করবেন এই দেশে থাকতে বদমাসি কে কোন জায়গা দিয়ে করবেন যার যার এলাকার বদমাসি পরিষ্কার করেন ইসলাম করতে হইলে আর নাইলে এই ইসলামের শত্রুর লগে সব জায়গায় বেরো গেলে আওয়ামী লীগ বিএনপি জামাত আমরা গেলে এদেশের সভাপতি ওইলি মনে করেন যে পদপদবী টেহা হইলে মূর্খ লোক মনে করেন যে ইয়া হয়ে থাকা ইঞ্জিনিয়ার হয়ে থাকা কমিশনার হয়ে থাকা মেম্বার হয়ে থাকা চেয়ারম্যান হয়ে থাকা মাঝে মধ্যে গল্পের কথা করতাম সেই দেশের চেয়ারম্যান আর এই দেশের রিক্সা ড্রাইভার আকলে যে কোনো কারণে করতাম আর কি তো একটা রিক্সা ড্রাইভারের বুদ্ধিও নাই এই দাউতলি তো দাউতলি লোক ব্যবহার করেন না কারো কেউ ব্যবহার করেন না কিনবেন ডিউটি করেন দাদা দাদার এই লোকের কারণে ধরা আওয়ামী লীগের জামাই হিসেবে মনে করেন যে জামাতের লোক আওয়ামী লীগ মারো নাই জামাত মারো আছে বিএনপিও নাই বুঝলি একটা একটা গেলে আছে বুঝলি আমরা এটা করুম এটা করুম এই সমস্ত ইসলাম এই দিবসে কয়েছে 1400 বছর আগে কাফের আসিল মনে করেন যে এই ইসলামে মার দিয়েছিল ইবলিসে হিরা মনে রাখছে ইবলিস কি আমগো মতন মানুষ ইবলিস জিন শয়তান
বুঝলি, ওইগুলো তাড়ানোর চেষ্টা করেন, গেলে তাবিজ বেচছেন না। এই সশস্ত্র বাহিনীর পকেট থেকে আমি আব্দুল রহিম, রয়্যাল সিনেমার ফোর্স, অটোরিবাস, আমি আমনি কথা কই, উপস্থিত কথা কই, অনুপস্থিত মনে পড়ছে। এখন কি আমার ঘরে বই থেকে আমি বইতেছি, আমি যেন কথা কমু হেন আমার চিন দিয়েছে, এনটা কে ছিল না শুনলে আমার জানা বিষয় না, বুঝলেন? তাইলে যার যার ডিউটি হ্যাঁ করেন। হ্যাঁ, এই পোশাকের কে কই করে ডিউটি, মাফ করবেন, আপনারা অতি বড় দৃশ্যটা, এটা ছোটরা যদি মনে করেন বাইরের বিচার করতে হবে চুরি করিয়া, বুঝলি, অফিসাররা যদি চুরি করে যদি মনে করেন আইন দেখাই দিতে পারে, মূর্খ শিক্ষিত এই বলদ, জাল, যে পারতো না চোখের দিকে চাই কথা করতো, হ্যাঁ মুখের দিকে চাই কথা করতো, তুই কিনবি চুরি করে। এই সমস্ত ব্যবসা কে কোনটা কি জিতব? সরকার, যার যার সরকার তার তার কি পতন। এই সমস্ত রাজনীতি, এটি আমি ছোটতে দেখেছি। আমার মনে হয় যে আমি যারে খুশি তারে ভোট দেব, আমার বাড়ির হোক, প্রতিবেশী হোক, আমার না হোক, হ্যাঁ, আমি যারে খুশি তারে ভোট দেবো। ভোট কিনে নিবেন কেমন, হ্যাঁ, চুরি করে, বদমাশি করে। এই দেশ কাছের লোকের লোকে ফুটকি মারামারি করে, যে যার সার্ভেয়ার তারা তো বসছে, যে তারা আনছে যে তারা এন বসছে, কৌনে জায়গা কিনে, সম্পত্তি কিনে, অমুকে ফাঁস করে, অমুকে ফাঁস করে, অমুকের লোকে অমুকে জিতবো, এই সমস্ত ভণ্ডামি করে। আর হইলো মনে করেন যে ভাই ব্রাদার, মনে করেন যে ভাই বোন, মনে করেন যে যৌতুক দিয়ে, মনে করেন যে টেয়া দিয়ে মাগে বিয়ে করা, মনে করেন যে শাড়ি বিয়ে ছাড়া সব হুইরা হুইরা সব বস্তাত পড়েন, সরি মাফ করবেন, এগুলি 7 কোটি টাকা পাব না। এখন মৃত্যুদণ্ড, এখন মৃত্যুদণ্ড, যেই বেদ্যপ, যেই সমাজ, যেই ইসলাম, হ্যাঁ, যেইভাবে মনে করেন যে মানুষে বেচাকেনি করতেছে, মানুষ বেচাকেনির মাস্টার। আমি গরমের বাজার 30-40 হাজার টাকা বেচছি, তখন ওই জানি চোর ধরছে কি হেন, পয়লা বাজার ওই পয়লা রায় তুই চোর, চোর করতে জন্ম হয়, চোর তো সমাজে জন্ম হয়। প্রথম কোর্ট, থানা হয়েছে 1 চোর, সমাজ হয়েছে প্রথম চোর, দ্বিতীয় চোর, প্রথম চোর। প্রথম চোরের কাছে, প্রথম চোরের কাছে না গিয়ে দ্বিতীয় চোরের কাছে গেলে কয় আপনারা সমাজও বিশ্বাস চাইছেন, শুদ্ধ সমাজে কা করতো, তোমরা বেতন দাও না, তোমরা বেতন দৈরে এলিয়ে দিতে 68,000 টাকা মাঝে মধ্যে নেক্সট টাইম যে ওই ফাঁস করুক। আমি এনে ক্ষমতা যাইনি, আমি অনেক ভিক্ষা দিতাম আছি, ভিক্ষা খাসা লোকের ভিক্ষা দিতাম আছি, জানি হজ করতে জানাই দেশ। আমার বাইরে যায় হজ করতে, অমুকে যায়, আমার বাইরের ইয়ে তো ঠিক নাই, নমাজ ফলে যাবো কি তবলিক নাকি বাহারে, চাষা ছবি উঠেন না, চাষা ইয়া ব্যাংকটে হ্যাঁ আসে না আপনার না, মরে দেন না, জাকাত দেন, ফিদান বেলা খেলার বুঝতে তাকে সুদেন। এই সমস্ত ওয়াজ দিয়া নবীজি, আমি অনেক কথা করতে আছি, আমার বউ গেট শুনতেছে, আমার সমস্যা নেই, ঠিক আছে, আমার বউ সমস্যা নেই। এটা আমার বেলাও আর যার বেলাও কারো বেলা ঠিক নেই। নবীজির বৈশিষ্ট্য আসলে কি জানেননি? বৈশিষ্ট্য হইল, নবীজি যখন রাত্রেবেলা মনে করেন যে বাড়িছে, নিঃশব্দে ঢুকছে, বুঝছেন নি? আপনাদের মধ্যে আসেনি নবীর নমুনা? সুন্নতি থাকলে বুঝি, তুই থাকলে বুঝি, কাফের, সব কাফের, অফিসার কোন, হ্যাঁ, 18 কোটি মানুষ, 18 কোটি গ্রাহকই অভিযোগ, ক্ষমতা এন কোনো ইয়া অজ্ঞাত মুক্তি বাহিনী এখন বেতার কারো কেউ চীনা রাজাকার দিয়ে, চীনা রাজাকার দিয়ে, আত্মীয় রাজাকার বলতে কি, আত্মীয় পাকিস্তানের রাজাকার ছিল, কোন মাতার সাথে কইছে অনেক প্রমাণ করে দেবো না, যার যার ডিউটি করেন ওনার পাকিস্তানের নাই,
পাকিস্তানিরা নাই, RSCS ভুল করছেন, তারা চাকরি করলে মনে করেন আমাকে সুদ বসাইয়া, হ্যাঁ, এই জন্য আপনারা একটা সিস্টেম করছেন, কেউ জানে না। 31 সালে জানে না যুদ্ধ করছে কেটায়, হ্যাঁ, পাকিস্তানের দিকে রিয়াজ ভাই এদিকে আমি রিয়াজ ভাই তুমি কি পাকিস্তানের মধ্যে আমার বিরুদ্ধে আছেন, আমরা খুব ভালোবাসতো পাকিস্তানিরা, ঠিক আছে, যার সামনে বসছি তো পাকিস্তানিরা আমার শত্রু না, আমরা একটা ফাইট করি বুঝলি। যেটি রাজাকারের বাচ্চা আছে না, রাজাকারের বাচ্চা 7 কোটি আমরা যতগুলো ছিল, হ্যাঁ, এই 90 সালের পর থেকে মেকিং করছে, মেকিং এই দোহান দিয়া যে দোহান দিয়েছে না, নবী দিয়েছে না, নবীর দোহান দিয়ে বই দিয়েছে মা কারাগর শাসিকে নাম দিয়া উমুক সাহাবি হুমুক সাহাবি রাবেয়া পুস্তি পুস্তি, হ্যাঁ, কত যে নাম, এই আরবি শব্দ কি নাম, এক দেশের নাম কি এক দেশের মানুষ কোথায় দেখতে পেতে, ঠিক আছে। তো এই বস্তি বস্তি নাম দিয়া অনেক ধরবেন কি জানেনি, ফেস ফেস ধরবেন, কার বউ কার লগে সুদালয়, কার বউ কার লগে থাকবো, পাস করো না কেন তো, আমি কি ফাঁস করে কথা কই, শিক্ষিত মানুষ চুরি করে, আমি হচ্ছে সব ধরি, চাকরি থাকতো না, হেন চৌধুরী কইছে বুঝলি, খুব গরম, হ্যান থেকে কেন গরম, 1200 কিলোমিটার নিচ্ছে, ছোটোরা বাচ্চা ছোটোরা একটা বুঝাইয়া কেন একটা ফাটাইছে শেখ হাসিনা, ফাটাইছে আমি শেখ হাসিনার দল করি কেন, আমার শেখ হাসিনার দলে যদি চোর থাকে ডাহাইত থাকে আমি যামগা, আমার ঘরে যদি চোর থাকে ডেইলি চোরাইয়ে সৈনিকের ঘর বুঝলি, আবার আশেপাশে নেতাকর্মীর ঘর একটা অন্যায় করলে মনে করেন মারতে গেলে, হ্যাঁ তাহলে মাদার শুধু কাছে গেট আউট করেন। এই জাত বংশ এখানে রাখা যাবে না, একবারে সৌদিতে লাগবে না, সৌদি আর পাকিস্তান 3 কোটি মানুষ আছে না পাকিস্তান, মনে তারাই দেয় মনে করেন কয় কোটি জন্ম দিছে আর কয় কোটি মনে করেন মারছে, হ্যাঁ, কে কেমনে ছবি তোলেন। সাধারণ মানুষ পাইয়া এদেশ সম্পদ দিয়া মনে করেন মাগে সুদবা বাহি উমুকের আত্মীয় আইন না, উমুকের হালি মালি আইন না, মনে করে বিয়া দিয়া ডিফেন্সের লোকের বিচার করবো, মনে করো গিয়া ওই গ্রামের প্রতাপশালী লোক, প্রতাপশালীর মায়েরা শুধু এদেশ, যেই বিচার থানাত গেলে হইতো না, মানতো না, ঠিক আছে, এই বিচার এই সমাজের লোকে এই যেটি বালা মানুষ ছিল এটির মাইলেজ। যাই হোক আলহামদুলিল্লাহ সোমাল্লা বিদ্যাল্লাহ, আমরা বিসমিল্লাহ রহমান রাহিম, কেনা বুঝি কেনাস্তাইন, কেনাস্তাইন লোকটি দেন মোসাইচা, কদিন পরে মিলবো শার্ট, কদিন পরে মিলবো পাঞ্জাবি, কদিন মিলবো এটা, পোশাক দিয়া পোশাকের চেহারা দিয়া আর ফেস দিয়া, আর হচ্ছে মনে শিক্ষাগত, আপনি শিক্ষা থাকলে আপনার মনে বেতন বেশি হইবেন, মুরুখ করলে গাড়ি চালাইতো না, রিক্সা চালাই বদলে দেবো, বেতন কম, পরিশ্রম করবো। শিক্ষিত হইলে আরামে থাকবেন, আবার শিক্ষিত লোক 50,000 টাকা দেবেন বেতন রইতে থাকে, ইঞ্জিনিয়ার হ্যাঁ কিবা থাকবো, শাস্তি দিব, ওই সমস্ত বন্ডামি সারিবার বাদ দা, জ্ঞানী লোকের মেধা চুরি করে শিক্ষিত লোক দিয়ে অনেক শিক্ষিত লোকের বোধাশোনারই মেডিকেল করেন, কে কোন স্কুলে লেখাপড়া করছে, সম্পদের মালিক অলরাউন্ডার বাংলাদেশ, সম্পদের মালিক বাংলাদেশ। 1996 সালে এই 7 কোটি থেকে না, এই 7 কোটি থেকে অবৈধ জন্ম, এই অবৈধ লেখাপড়া, অবৈধ সব কিছু দায়ী, মা বাপ দায়ী, মাদার ছেলেরা মা বাপ দায়ী হইলে তোরা গুন্ডামি করে করছি, তোরা তো মা বাপের দায়ী, যা তোর মা বাপের, হ্যাঁ এটা শুদ্ধ, সবার মারে সবাই শুদ্ধ না, মা বাপে জানে ভুল, মা বাপে জানে বিদেশে হইলে কত মা বাপে মনে করেন পোলাভেন মেরে এলাকা মনে করেন যে টেকা দাও, সামনে বসছে এরকম বউ, টেকা দাও লাশালা দেওয়া নাও, কেমন মা বাপ, সবাই মা বাপ সবাইকে শিক্ষিত ধরে, সবাইকে লভাস, সবাই লভাস হলে তো আমরা চাকরি থাকতো না, লভাসের অভাব নেই, লভাসটি ধরেন, এখানে কারো মাপ হবে না, আমার বউ শুদ্ধা বলা হয় শুদ্ধা, বাহের অন্যায় করে বাই অ্যারেস্ট, মামুর নাম ব্যস্ত দিত না, হ্যাঁ,
যারা নাম বেতন দিত না, খান নাম বেতন দিত না, আমার জিতবে। আমি তো ঠগি, আমি বাহি খাওয়াই, ঠগি না। আমি দোকানে বাহি খাওয়াই আবার কি আবার লই, খুব সুন্দর লই, বুঝলি। তো এই সমস্ত এখানে যারা আছে বহিরাগত লোক, এই বিদেশেতে দেশ বিদেশেতে চাকরিরা এন সিম্পিল লোক, রাজুকের লোক, সৈনিকের লোক, যে আমি সৈনিকের লোক, সেই দেশে চাকরি করেছি, এই দেশে কাম লাগতো না। তো এই দেশে চাকরি করেছে আমার বাইরে করছে ঠিক হই। বাবার রফিকুল ইসলাম কি বলে, তুই সেই দেশে চাকরি করছিস, এই দেশে তোকে সম্মান দেবো কেনায়, এই দেশের লোক তো বাবা অন্য সম্মান পায় না, বাবা তো জানে না। বাবা যদি বুঝতো, আর এই দেশের সাধারণ ফলাফাইন যদি ডিফেন্সের লোকের ফলাফাইন বলতে যদি মনে হয় বুঝতো, হ্যাঁ, না বুঝার লেগে তো হইতে একটা গণতন্ত্র দিচ্ছে। কেন গণতন্ত্র দিয়ে বুঝায়, আমার বুঝাইলে হইব। আমি কি আরেকখানকে বুঝুম? আমি তো বুঝুম আমার এলাকার, আমার গ্রামও, আমার সমাজও, আমার গড়ও। আমি তো আরেক সমাজের ডিউটি করতাম না। আমি তো শোন না, আমি তো গুন্ডা না। এই মাদ্রাসারা ইসলামরা খাইছে, প্রতিহিংসা খাইছে, যার সাথে লইছে। গরুর দাম 10 লাখ, চামড়া ফিরি, এখন মেয়ে লোক বেচা কিনি করো, হাট বাজারও নিয়ে রাজার দামনে কারে কেমনে লেয়াবার আগে বেসছ, ছবি দেখে পার্টিশন করো। এই গেট আউট, ডোন্ট লাইক। আমার ঘর তোমার ঘর নাই না, নাহলে ডিউটি হতো না, হবে না ডিউটি। উত্তরাধিকার, আই এম নট বাংলাদেশ স্পিক। আমার ভাই কই দিছে, তুই এই দেশে তো থাকি, এই দেশে তো সম্মান দেবে কেনা। আব্বা আপনার সম্মান লাগতো না, আপনি কি ফলাইতেন? আপনার লুয়ে জায়গা ওয়াজ সিলাত তাছা চাচার তো আগে ফোন দেওয়ার নাই, মুড়ি কইল বুঝলি, অনেক ফোন চালি তাদের ব্যস্ত নিব। ব্যস্তের টিকিট আর হলো জান্নাতের টিকিট ধরে বস্তাত ধরেন। এটা যদি রাহে কোনো সরকার, কোনো এই দেশের ডিফেন্সের লোক ভবিষ্যতে আরও এনে কমাইতে লোক মাইটা ফাঁক হইত না। আর আমার ব্যাট যারে যে ৫-৫০ বছর 11টা সরকার আইয়া 3 সরকারের কাছে গা, ঠিক আছে, ডিউটি করতে করতে চিনে না, হেরা সব পারে। উমুকের লোকের ছবি উঠাইতে, সেনাবাহিনীর লোকের ছবি উঠাইব, মিনিস্টারের লোকের ছবি উঠাইব। সেনাবাহিনীর লোকের ছবি উঠাইলে মাপ পাওয়া যাইব, পুলিশের লোকের ছবি উঠাইলে সামসামি করলে মাপ পাওয়া যাইব। এই পৃথিবীর মধ্যে অনেকেই অনেকের লোকে মনে করেন মাপ পাইব। আব্দুল রহিমে মাপ পাইতো না। আব্দুল রহিমে মাপ পাইতো না কেন? আব্দুল রহিম অ্যারেস্ট। এখন যদি কয়, কেউ যদি বলে যে আব্দুল রহিমের আব্বা আব্দুল রহিম ও কাকা আমরা বলাতে অ্যারেস্ট হয়ে থাকা, আন্তর্জাতিক বাজারে অনেক কি ক্যামেরা নচুটে, মাদার সুদেরা, কত নম্বর গুন্ডা তোরা, কত নম্বর গুন্ডা? বেদ্যবের গোষ্ঠী যদি এনে সব বেদ্য জন্ম দিয়েছে, এর মধ্যে কোনো সুদার ঠিক নেই। হ্যাঁ, ও ঠিক নেই, এনে মাদ্রাসা দিয়েছে, ঈদগার মাদ্রাসা, মাদ্রাসা দিয়ে উপরই দেয়। যারা যেমনি ব্ল্যাকমেল করে রাখছে, রক্তের সম্পর্ক, সোদা দূরত্ব, এটি ফরি দেয়, এটি ধরেন মাদ্রাসা। এই গ্রামের লোকেরা আপনারা ধরেন, আপনাদের আমি আসছি, কেন আমার কাছে আইবেন? আইতেন না, আমার লাগতো না। এটাও কোনো দুর্নীতি বা সুদখোর, ওইগুলি সরকার বহন করতে দেবো। এই সরকার বহন করতে দেবো। জনগণের টাকা দিয়ে যদি গণতন্ত্রী করতে হয়, হ্যাঁ, তাহলে সরকার দিয়ে আনালে উইদাউট এই রাজতন্ত্র। হাউ আর ইউ তৈরি থাকেন? পাকিস্তান কজন মারছে? 3 কোটি মারছে না? আপনারা 18 কোটি মানুষ জন্ম দিয়া এখন কারে কোথায় মারতেছেন, কারে কোথায় কি বুঝাইতেছেন, এইগুলি আপনাকে ফরাস হইব, সার্টিফিকেট দেওয়া হইব। ভালো মানুষের সার্টিফিকেট, সৌদি আরব সার্টিফিকেট। আমি যদি ইনকোয়ারি করি, বললাম না 7 কোটির লেভেল, চিনি না কারে কর্ম করছে, যে যতগুলা কর্মের লোক যে জায়গায় আছে, আমি বিচার না।
আমার বাপ আছে, ছেলে আছে, বউ আছে, ফুটের সাথ বাহির গেল লাগিয়ে জায়গায় অনেকে আমার লোক পারবো বিষয়টা জামাত ইসলাম আমার হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম বাঁচবো। আমার বউ যদি মনে করে বিএনপি করে আমার হরবে যাবো গা এই দিয়ে না বাইতের নেই বিয়ে থেকে রায় পরিচিত লোকটি শত্রু যাবার না কাকা এক ব্যস্ত নিব ব্যস্ত না মুরুক্ষ দিকে বুঝে না মুরুক্ষ দিকে আমি কী করে শুধু না আমার কথা শুনলে বাইক ঘুমাইতো না একটাও। এখন যারা যারা ঘাটতি করছেন যার যার এলাকার মধ্যে ক্ষমতা আইসা আমার ভাই তোমার ভাই ইনফরমেশন নাই ইনফরমেশন ছিল না ৫-৫০ বছর আপনারা ইনফরমেশন করছেন। এখন বড়কে ছোটকে ফলো মি, আই এম আব্দুল রহিম বাংলাদেশ, নট আওয়ার বেনিফিট ইউর ফয়সালা। এই এলাকার থেকে এই মহিলার থেকে সুদের মধ্যে টাকা লাগাইয়া কার থেকে কয় টাকা নিচ্ছে ওইগুলা অনেক মন্ত্রী এমপির নাম বলা হয়েছে, অনেক বড় নেতাকর্মীর নাম বলা হয়েছে। এটি আমি ভাঙি নাই, আমি থাউকামুকে কইছি আর কি, যেটা কইছি এই দেওয়া কইছে ঠিক আছে। সুদে টাকা লাগায়, আত্মীয় সম্পর্ক বিড়ায়। আত্মীয়র নাম কি জানেননি? আপনার লোকে যে না পারছে তারা এর নাম বইয়া করে দেবো আপনার বাইক। আমরা না রাজি হইতেন না, যেভাবে হোক মনে করেন যে কামরুকামার না বড় কামরুকামার এখানে এই প্রাসাদে এই বাংলাদেশও এমন কোনো মানুষ জন্ম হয় নাই বেদব ছাড়া এই প্রাসাদে ঢুকব। সুন্দরবনের মানুষ ফকিরনি ঢুকতে পারবো, মানে ফকিরনি ঢুকে মানে মনে করেন যে চহিদার আছে, এখন প্রশাসন আছে, এখন মনে করেন যে এই টিপুজি মনে করেন যে সব বিচার করতে হয় না, দেখতে হয় বড় বিচারের সামনে বললে বাসন আছে। আমি আগের লোকে আমার যেমন এনে দেখছে যেমন পালামন্দ আমি এর চেয়ে খারাপ আছিলাম হেন মনে জানে দুনিয়াদারি সবাই। সালাম আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, বুঝলেন? মকুট করেন, গ্যাস লাইনের লোকটির ধরেন। আমার এই সম্পত্তি গল্পটা শুনে, আমার এই সম্পত্তি, আমার এই জমিন, আমার এই টাকা, আমার জায়গাটা গ্যাস নিয়ে আবার জনগণের জায়গাটা গ্যাস নিয়ে আবার জনগণের আবার ব্ল্যাকমেল। বই কিছু লোকেরা দিচ্ছে, কিছু লোকেরা দেয় নাই। দিমু দিচ্ছি করে মনে করেন যে রাজাকার ডিগ্রি ফাঁস, সরকারি কলেজের ফাঁস দিতেছি দিতে পারে টেহারা দিতে, টেহারা নিয়ে একটা দিতেছে। প্রত্যেকের গ্যাসের যারা বই পেয়েছে না, কেন বই কাটটা নিল, কেন গ্যাস কাটটা লয়ে গেল, ওই সুর ধরেন। কে ধরবো? জনগণ। আমি তো এদিন করে একটা দিলাম মানে 6 জন। আমার গর্দ আমার লগে নাই, ডিসপ্লে আছে, আমার লগে লাগতো পারতো না, চিনে না। হেরা চিনছে ঠিকই, চিনতে অনেক গেছে বইটা দে বুঝছ না। গ্যাস এই দাউদগঞ্জের গ্যাস কালকার দিনের মধ্যে যেমন গেট আউট করে। আমার বাড়ির কথা গ্যাস বন্ধ, সরকারের কাছে ধরলাম, ওর নজর যায়। হ্যাঁ, আমি 68 গ্রাম বাংলার মধ্যে তারা গ্যাস দিয়ে মনে হয় গ্যাস উঠে দিয়ে টেহারি খাইছে, টেহারি দিচ্ছে ব্ল্যাকমেল করে তাকে ধরেন। যেন কোনো দলের লোক নাই, সর্বদলের লোক আছে, যার লোকের যার লেনদেন তার ধরেন। জানি জনগণের উপর তার গ্যাস নেবেন, যার জন্য পার্সেন্ট বুঝাইছেন, সুবিধা দিচ্ছেন, তেহাদ অনেক কত কমু অ্যামাউন্ট বিকল্প নাই। বই দিল না কেন একটা চোর, আমরা চোর মামলা করুক। মামলা এই দাউদগঞ্জে 460টা থানার মধ্যে মামলা ধরে নিতে হবে, প্রত্যেকটা থানায় ইউনিয়নে। কার প্রত্যেক বাড়ি গিয়া প্রশাসনের পক্ষে থেকে অনুরোধ রইল, ওয়েলকাম টু বাংলাদেশ মিলিটারি, হুইচ পিপল লাইক অর ডোন্ট লাইক গেট আউট। শোনেন আপনারা কি বলি, এই গ্যাস লাইনের
গ্রাহক যেখানে যেখানে ব্যাহত আছে, যারা যেন বুঝাইছে শেখ হাসিনার বই দেয় নাই, তো বই না দিলে তুই গ্যাসটা লাগাইলি কেন, 4 টাকা নিলি কেন? কেন আমি ঠিক করি, হ্যাঁ বিএনপি করে, আরেকজনে বিএনপি করে, আরেকজনে আমি ঠিক করে, এনগুলো কারোর বাসে নাই সোর, আপন ফর বাসে নাই, বিলিয়ন বিলিয়ন টেল হয়ে গেছে। আমার কাছে যখন আইব আমি কমু 1 লাখ টেন নিচ্ছে, বিশ্বাস করে না? আমার বাড়ির গ্যাস উঠে যাবে, আমার গ্যাস লাগতো না। সরি, বাংলাদেশ আমার এই কথাগুলা কোথায় যায়? হ্যাঁ, চোর ধরেন, অ্যাডভোকেটের মায়েরা শুধেন, অ্যাডভোকেটে কি বুঝায়? সম্পদ আমার নিব কেডায় আর দিব কেডায়, দেউন না আর নেউন না, অপরাধ নাই, তার মামলা করে না, কুমিল্লা কোর্টে বয়ে রয়েছে বছর বছর, ওই নেবির ছাত্রক মতন বার্তুবিল্লা আইনজীবী বার্তুবিল্লা কোর্ট ফিল্লা মানে ফোনদানের দিন নাই আপনার জানি। ধরেন কতটুকু চোখ যায়, আপনাকে অনুরোধ রইল জনগণের ঘাটতি পূরণ করেন। যেই দল ক্ষমতা আসে এই দলই এই তৃণমূল নেতারা এন আসেন না। তৃণমূল নেতা বলতে কি কাউন্সিল না, তৃণমূল নেতা বলতে কাউন্সিল না, চেয়ারম্যান আর হচ্ছে কাউন্সিল মেম্বার না, চেয়ারম্যান আর আমার দৃষ্টিতে আমি বললে এবার করে চেয়ারম্যান এমপি মন্ত্রী তৃণমূল নেতা। জানি তৃণমূল নেতার মূল ধ্বংস হয়েছে কি, তৃণমূল নেতার মান্যগণ্য লোক নাই সমাজ, ব্ল্যাকমেল করবো, হেরা বাপ হইতো না, চুরি কত বেটা চুরি শিয়াকারা বহিরাগত লোকদের দেশ চালায়, এই চীনা লোকদের দেশ চালায়। থানার বলে যদি থানার যদি ডিউটি করে যদি থানার ইয়া ইয়া যদি না করতে বিচার না পায় ফ্যামিলির মধ্যে, আমরা কারে ফোন যাইবেন কি, আমরা ফোন যাইব থানারে ফোন যাইবা ইয়ার থেকে, আপনি ফোন যাই দিবেন হেন্দা কি হেন্দা ফোন যাই দিবেন হেন্দা গিয়া, এডি ইসলাম স্যারই ঠিক নেই, ইসলাম পড়তালেও একটা স্যার ঠিক নেই, সব মনে করেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 7 নম্বর ওয়ার্ড 7 নম্বর সাহাবি আদালত ছিল, বাসা বোঝে নাই কাফের, এখানে কাফের বাসা লয়ে গেছে গা, একটু মসজিদ কেন আসলে কিন্তু মসজিদ বিধান 3.5 হাত রাস্তা নাই, সম্পদ আছে যার 3.5 হাত রাস্তা থাকতে তার, ভিতরের লোকের মনে হয় অন্ধকার বানায় এসছে, ভিতরের লোকের অন্ধকার বানায় এসছে, হেরা হেন্দা পরটি আলো, আলোটা চাই কালো, বড় লোক ছোটো বানান, আর হলো এই হলো এটা গেলে এন বড় লোক এন ঢুকলে বড় লোক ফকির হয়ে যাবো, 100 ফকির হয়ে যাবো না, যদি ফকির হয় তার মাঝে সুদে দিবই না। গ্যাস কাছে কদিন হয়েছে আমার, আমি চোর, এই দেশের গ্রাহক চোর, শোন না, এই সমাজের মধ্যে আর্মির লোকও, আমি নৌবাহিনীর লোক, আমার ঘরে নৌবাহিনীর লোক, এই দেশ আমারটা আমি হচ্ছি বাইরে বিদেশের থেকে নৌবাহিনী আসছি, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সুতরাং লিখা, বুঝলি, যে বেটা আমার গর্ব সেই বেটা নাই তো না, আর যে বেটা না পারবো হুম বাইয়া গন্ধ। এই দেশের লোকেরা সমাজের মধ্যে থাকে, আমরা হঠাৎ করে সাডেনলি আইয়া বললাম আবার বাইরের দেশের থেকে, আব্বাই বললো কি কয়েক না সব তুই এখন চাকরি করে দাম দিব, হ্যাঁ দাম দিব না, এই দেশের সশস্ত্র বাহিনী দাম পায়নি, এই দেশের সশস্ত্র বাহিনী, দেশের সশস্ত্র বাহিনী, আমার মামা তো ভাই সশস্ত্র বাহিনী, আমার মামা মামি কি সশস্ত্র বাহিনী, আমার হোমন্ত্রী নৌবাহিনী ক্যাপ্টেন, আমার হরি হরি কি ক্যাপ্টেন, বাইরে ক্যাপ্টেন, আশেপাশে ক্যাপ্টেন, চোর, এদিকে চোর, কামাই খায়, পুতের কামাই খাইব, দিয়ার কামাই খাইব, জি কালকার থেকে জি হওয়া বন্ধ করেন, জি জন্ম দেওয়া বন্ধ করেন, মানুষ জন্ম বন্ধ করেন, পাপ হইতো না, যে করবো পাপ হইব তার মারে না সুদ্ধা দেন, কোনবাকে এটা কোনটায় কাল লয়ে ঘুমায়। আর সরকার ক্ষমতা দিলে ইসলামের আইন তৈরি করবো, আমি যতগুলো অপরাধ করছি অপরাধের মকুট করতে হইব আমার, কেমনে কেমনে করবেন, খুনের বদলে খুন, ওকে, রক্ত ধরলে রক্ত, হ্যাঁ নাই যার হ্যাঁ রক্ত ধরে তার, গ্রেট মাদার সুদ, এই সুদানের সমাজও ছাড়া, গড় ছাড়া, আর আত্মীয় যে দেশে তুই ও আত্মীয় ছাড়া কারো লোক এই সুদার্থরা তারা অবশ্যই গিয়ে
তারা বাজারে টেকনোলজি বোঝাত না। 1 গ্রামের যে কোনো হ্যাঁ দলই করুক, 1 গ্রামের গুন্ডা 1 গ্রামও ব্যবহার হতো না। এখন আবার ওয়ার্ড কমিশনে নিয়ে আবার ব্যবহার আছে। এই খাসি জব ওই করে গরু জব করবো, ওকে জায়গাটা মাপবো, জায়গা আমার বেশি আছে। সব ধরেন এরিয়া বাই এরিয়া, এমন কোনো বাইটাই নেই। বাই নাই, হাই নাই, হৌ নাই, জি নাই, পুত নাই, বউ নাই, জি নাই, কোনো মাদার চোদের মাফ করা হবে না। রয়্যাল জেনাবের ফোর্স রোজা নামাজ পড়েন, কীর্তেন সুদারিতেন। আমি সুরা কালাম জানি না, আমি পড়তারি না, আমি আরবি ফোস করতারি, যদ্দুর পারি যদ্দুর বুঝাই, যেন কমো কেমন দুনিয়াটা লইয়া হোক। আর তুঙ্গ সুদের লেগে বলেছিলাম, আমি তুঙ্গ সুদের লেগে বলেছিলাম তোমার বায়েরা আইতাছে, আই মনে 15-16 বছর পর তোমার বায়েরা এক ভাইয়ের সম্পদ কিনে আরেক ভাইয়ের সুধারে না, বেচা জায়গা, হ্যাঁ হরেন লেগে জায়গা কিনে, মামুল লেগে জায়গা কিনে, গোটা দিলে জায়গা, হ্যাঁ অ্যাডভোকেট সুধীর ভিতরে আগে গরু চুরি করে খাওয়াইছে, আগে সুধীর ভিতরে খেত সাইডা খাওয়াইছে, অনেক এসে উকিল, অনেক এসে মুহুরি, অনেক এসে অ্যাডভোকেট, অনেক এসে সভাপতি দেহাইয়া, আর হচ্ছে আইনের লোকের পোশাক দেহাইয়া। আইনের লোকের শুধু ঠিক নাই বাড়িঘর, আইনের লোকের আশেপাশে ঠিক নাই, ধনী মানুষের বাড়িঘর ঠিক নাই। সৌদিতে আইসে চাকরি করে এনয়া মডেল ধরে হাজির সব থাপড়াই ড্রেসে বাগান। আমার আশেপাশে সব চোর ডাকায়, এ চোরের লিডার কেনায় আর ডাকাত কেনায়। ধরেন 7 নম্বর ওয়ার্ডে আসছি, 7 নম্বর ওয়ার্ডে আসছি আমি। আমার গ্র্যান্ড অফ ফাদার RSCSBS ঢুকাই দিম একবার ডাইরেক্ট বদলিয়েছি কোনো ব্যবসা লয়ে দিছি। আমার ব্যবসা লয়ে গিয়ে আমার ব্যবসা লগে, আচ্ছা একজনের ব্যবসা থাকো আরেকজনের লয়ে গিয়ে কি আরেক গ্রামে গুন্ডামি করবো? চান্স নাই। এই গ্রামের গুন্ডামি করে এই গ্রামের আমার লোক নিয়ে এমনি গুন্ডামি করে ভালো হয় বলে। আমার লাঠি আছে 70,000 রক্তের, আমার লাঠি লাগে বাতি যাওয়া শক্তি বাদ না বাড়া শক্তি সুদে না লাগে। আত্মীয় স্বজন বাচ্চিকা বাগান বনের চেহারা যেমন না দিই, সম্পদ গেট আউট যে কইব, যে কোনো সরকার কইব, শেখ হাসিনাও চিনি না, খালেদা জিয়া চিনি, যে কোনো সরকারের কইব গেট আউট কি সম্পদ আইন না বুঝলে এটি করেন না। এটি আমি সরি মাপ চাই, আমি এন্দা আবার খারাপ লোক বুঝলি। আমি ছোটোবেলায় কইছি যদি পাই সরকারের লগে দেখা করতাম কবু, আমি বাইরে নাই বুঝলি। আমি আপনাকে সুযোগ পাইছি, এটি করেন না। কোনো মাগির সম্পত্তি হইতো না, এই দেশের কোনো নারী সম্পত্তি হইতো না। আমি অনেক যুদ্ধ করুম, আমি অনেক ফাঁদর ফিদামো আমার আশেপাশে আমার কিছু লোক ফিরাই দিব, গোতা দিয়ে দিব বছর বছর। আমি জন্ম দিছি না, জামাতের কথা শুনবো, বিএনপির কথা শুনবো, আমেরিকার কথা শুনবো। আমি আওয়ামী লীগ করলে, আমার ক্ষমতা থাকলে আমি আওয়ামী লীগের চোদ্দ দেবো, ঘরের চোদ্দ দেবো, আত্মীয় দেবো। হোমদিতে কইছিলাম আপনার ক্যাপ্টেনের সার্টিফিকেট দিচ্ছি কোনো মাদার সুদে, হ্যাঁ সুদানের ভিতরে তো সমাজের মধ্যে ফোন দেয়, তোরা উচ্চতা থাকতে যাস না, হ্যাঁ জমিদারের প্রতি বিচার করবো, মেম্বারের প্রতি বিচার করবো, চেয়ারম্যানের প্রতি বিচার করবো, কাট্টা পেশেন্টেরা বিচার করবো। বিচারকটি ধরেন, বিচারকের বিচার করেন, নট এই অ্যাডভাইজার। যেটা অ্যাডভাইজার করবো আপনার সম্পদ অনেক লেখা, সম্পদ লেখা দিয়েছে কে, হ্যাঁ আর গাইয়া দিয়েছে কে, তারে ধরেন দুটার ফাঁসি মাফ হবে না। শেখ হাসিনা হিয়াই দিচ্ছে না আমারে, শেখ হাসিনা যোগাযোগ আছে না, স্বপ্নে 2বার আইসে, হেন আইসে একবার, হেন আইসে একবার, গেছে গা যায় নাই। আসছে শেখ হাসিনার লাগে আমার ছবি, শেখ হাসিনার ছবি দেখে আমার কথা লিব না, শেখ হাসিনা আমার লাগে ছবি দেখে শেখ হাসিনার অবাদ করলে হইব। হুজুর এইটা না পেন না, আপনি কিসের হুজুর? আপনার সুতারের টাইম নেই আপনি আমার গ্রামের লোক, আশেপাশে গ্রামের লোক মনে করেন মুল্লা করে নিয়ে বুঝাইবেন। আপনি হেন্দা থাকবেন একরকম, হেন্দা থাকবেন একরকম। মাদ্রাসা সব আগুন লাগা যান এই রাতের মধ্যে, কয়েক ঘন্টা আছে আগুন লাগা যান, স্কুল মাদ্রাসা আগুন লাগা যান, মালিক বাতাস আগুন লাগা দিয়া
পাকিস্তান স্থান দেন, পাকিস্তানের জায়গা করেন, পাকিস্তানের মাতৃভূমি উদ্ধার করেন। এটা পাকিস্তান, এটা ভারত, এটা ইন্ডিয়া, এটা ইন্দোনেশিয়া, এটা ফিলিপিন, এটা ফিলিপিন। মাদার চোদরা কথা বালা করে বুঝাল। হয় সম্মান, দাদা সম্মানের মতন পূর্ণ করে দেন। কত লাখ টাকা চুরি করে নেওয়া হয়েছে এবার থেকে, ডাকাতি ধরেন। বৌদি ব্যবসা সুৎখোর ধরেন, 68 টাকার মনে কিস্তি ধরেন। কিস্তি যে এই বাইতে আছে, এই বাইক ধরে ধরে যাব করেন। রিক্সা চালায়, গাড়ি চালায়, অটো চালায়, মালিক হয়, 10 টাকা নগদ খেতে পারে না। এই ব্যবসা ফোলা বেঁধে ঘুরে, বাসা বাড়ি ধরা, বাড়ি একখানো, ঠাই একখানো, মা বাড়ি বাদ ধরা, কুত্তার সাঁতার মধ্যে এতিমখানা করলে হেন্দা সবাই, হেন্দা বিকেলে, হেন্দা হিজলাই, হিজলার কাম করে খাইতে না, হিজলার কাম করে এখন আনে মারলাম, এটি মাইরালাম, কমালাম, এখানে আর রাখা যাবে না। যারা স্বেচ্ছা জায়গা পলাইয়া দেয় বোকা, হ্যাঁ, আর না হলে এই দাউদকান্দি ত্রিভুজ এটি হিসাব দিয়ে দেব। আন্তর্জাতিক বাংলাদেশ ব্রিটিশের জায়গা, পাকিস্তানের মানুষ মেরে গেছে। কারা? পাকিস্তান মেরে গেছে না? ওকে, আমি আছি পাকিস্তান লোকে, ওয়েলকাম পাকিস্তান। পাকিস্তান মেরে গেলে পাকিস্তানের হিসাব দিব, যদি হিসাব না থাকে সপরে বিচার করব, ঠিক আছে? আর এই দেশের লোকেও নেয়, এই 18 কোটি জন্ম দিয়া, 7 কোটির থেকে 18 কোটি জন্ম দিয়া কয় কোটি মানুষ মারছে, আর কয় কোটি মানুষ মনে করেন যে বাচ্চা টাচ্চা মনে করেন স্কুল মাদ্রাসা দিয়া কী করছে? প্রত্যেকটা স্কুলের মালিক, প্রত্যেকটা স্কুলের সাপোর্টার, স্কুলে পড়তে গেলে সবাই দিব, আরবি পড়তে গেলে সবাই দিব। মানে ফর্সে গিয়ে যদি মনে হয় চুরি করে ধরা খায়, ওই এখানে গেলে আর মাপ পাবে না। ডিউটি করতে গিয়ে সরকারের জনগণের প্রতিনিধি টাকা দিয়া, এরকম টাইম কোনো সময় হইছে না, কথা সবসময় আসে না। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। সচেতন করেন। আমার পড়া এই দেশের মানুষ পড়ানো লাগতো না, আমি এই দেশের মানুষ দিকে নাইছি। আমার দেহ এমনি শক্তি, লাঠি শক্তি আগের টুকুই আইতাম না। একটা মাইরা দেখেন না, হইনের ভিতরে, রিক্সা ড্রাইভারের ভিতরে মাইরা দেখেন না, এই দেশের কুটিপতি এমপির ভিতরে মাইরা দেখেন না, বেটাকার সামনে আপনার কুটিপতি একজন মাইরা দেখেন না, সহি দেবেন। ওই আমেরিকার লগে সোর আছে মনে করেন যে অভাব নেই, আমেরিকার লগে সোর আছে, বিএনপির লগে সোর আছে, এনে এক সমাজের সোর, আরেক এই সমাজের চুরি এই সমাজে চুরি করে, আরেক সমাজ থেকে গেলে চুরি করে না, যদি আশ্রয় দেয় চুরি করে। 1 গ্রামের চোর ছাড়া 1 গ্রাম চুরি দিতে না, 1 গ্রামের বাড়ি ছাড়া 1 গ্রাম চুরি দিতে না। সুদা কালাম পয়দা ধরেন, মা বইতো না, ও কাকা মা বইতো না, ঠিক করতে চাইছেন, শাড়ি বেরবেন। সালাম আলাইকুম, ভালো থাকেন।